বাড়ি বানানোর সময় বিশেষ করে পাশের বাড়ির সাথে সীমানা নিয়ে ঝামেলা এটা কিন্তু খুব কমন একটা সমস্যা আর যতটা কমন তার থেকে অনেক বেশি স্ট্রেসের। ধরুন আপনার প্রতিবেশী কোনো নিয়মই মানছেন না, একেবারে আপনার দেয়াল ঘেঁষে বাড়ি তুলতে শুরু করলেন, তখন কি করবেন? আচ্ছা চলুন আজ এই পুরো বিষয়টাই আমরা ধাপে ধাপে বুঝে নিই। সমস্যাটা কি ঠিক এটাই, মানে প্রতিবেশী ওই জরুরি ৩ ফুট জায়গাটা ছাড়েননি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু আপনার জন্যই। কারণ এই যে ৩ ফুটের নিয়ম দেখতে খুব সামান্য মনে হলেও এটা কিন্তু আপনার নিরাপত্তা আর আপনার সম্পত্তির অধিকার রক্ষার জন্য ভীষণ ভীষণ জরুরি। তো এরকম একটা অবস্থায় পড়লে সামনে সাধারণত দুটো রাস্তা খোলা থাকে। একটা হলো আলোচনার মাধ্যমে বিষয়টা মিটিয়ে নেওয়া, আর ২ সোজাসুজি আইনের সাহায্য নেওয়া। এখন কোন পথে এগোনো হবে সেই সিদ্ধান্তটাই কিন্তু ঠিক করে দেবে যে এরপর কি হতে চলেছে। দেখুন, সত্যি বলতে কি, যে কোনো ঝামেলার ক্ষেত্রেই আপোষে মিটিয়ে নেওয়াই কিন্তু সবথেকে ভালো রাস্তা। এতে কি হয়, প্রতিবেশীর সাথে সম্পর্কটা ভালো থাকে আর অনেকটা সময়ও বেঁচে যায়। কিন্তু যদি সেই চেষ্টা ফেল করে, তাহলেও কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই, কারণ তখন আইনের একটা পরিষ্কার রাস্তা তো খোলাই আছে। তাহলে চলুন প্রথম সিনারিওটা দেখা যাক। ধরুন আপনার প্রতিবেশী সবে কাজ শুরু করেছেন বা বাড়ির কাজ এখনও চলছে। এই স্টেজে এই বেআইনি নির্মাণ কাজটা আইনিভাবে কিভাবে থামানো যায়? এর জন্য কয়েকটা স্টেপ ফলো করতে হবে। সবার আগে স্থানীয় থানায় একটা এফআইআর দায়ের করুন। কিন্তু যেটা প্রায় দেখা যায়, অনেক সময় থানা বিষয়টাকে অতটা গুরুত্ব দেয় না। তখন আপনাকে যেতে হবে সেকেন্ড স্টেপে, মানে ওপর মহলে অভিযোগটা নিয়ে যেতে হবে। আর তাতেও যদি কাজ না হয়, তাহলে শেষ রাস্তা হলো সিভিল কোর্ট। আর এটাই কিন্তু রিয়েলিটি। অনেক ক্ষেত্রেই দেখা যায় থানায় জানালে ঠিকঠাক কাজ হয় না, একটা গা ছাড়া ভাব থাকে। তাই আসল কথাটা হলো আপনাকে এটা এনশিওর করতে হবে যে আপনার অভিযোগটা যেন সঠিক জায়গায় পৌঁছায়, আর তারা যেন ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়। তো থানায় কাজ না হলে কি করা উচিত? সিম্পল, অভিযোগপত্রের একটা করে কপি এলাকার সাবডিভিশনাল পুলিশ অফিসার মানে এসডিপিও আর জেলার পুলিশ সুপার বা এসপিকে পাঠিয়ে দিন। দেখবেন যখন ওপর থেকে চাপ আসবে, তখন স্থানীয় পুলিশও তদন্ত করতে বাধ্য হবে। আচ্ছা, এবার একটা খুব জরুরি আইনি ব্যাপার বুঝে নেওয়া যাক। ধরুন পুলিশে পদক্ষেপেও কাজ হলো না আর আপনি সিভিল কোর্টে গেলেন, তখন কোর্ট একটা স্ট্যাটাস কো অর্ডার বা স্থিতাবস্থা জারি করতে পারে। এর মানেটা কি? এর মানে হলো একটা ফুল স্টপ, কাজ যেখানে যে অবস্থায় আছে ঠিক সেখানেই বন্ধ করে দিতে হবে, ১ ইঞ্চিও আর কাজ এগোবে না। এবার আসা যাক দ্বিতীয় সিনারিওতে, যেটা আরও একটু জটিল। কি হবে যদি প্রতিবেশী ওই ৩ ফুট জায়গা না ছেড়েই পুরো বাড়িটা বানিয়ে ফেলেন? তখন কিন্তু লড়াইটা বেশ কঠিন আর অন্যরকম হয়ে যায়। একটা কথা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে, বাড়ি একবার কমপ্লিট হয়ে গেলে বিষয়টা আর পুলিশের হাতে থাকে না। তখন আপনার কাছে রাস্তা খোলা থাকে একটাই, সেটা হলো সরাসরি সিভিল কোর্টে মামলা করা। কারণ তখন আর কাজ থামানোর প্রশ্ন নেই, লড়াইটা তখন অধিকার আর ক্ষতিপূরণের। সিভিল কোর্টে যখন মামলাটা ওঠে, কোর্ট কিন্তু প্রথমে চেষ্টা করে একটা মীমাংসা করার। এক্ষেত্রে ফার্স্ট অপশন হিসেবে সাধারণত আর্থিক ক্ষতিপূরণের কথা ভাবা হয়, মানে আপনার যে ক্ষতিটা হয়েছে তার বদলে আপনার প্রতিবেশী আপনাকে টাকা দিয়ে দেবে। কিন্তু যদি আপনার প্রতিবেশী সেই ক্ষতিপূরণ দিতে রাজি না হয় বা কোনোভাবেই আপোষ করা সম্ভব হচ্ছে না, তখন আদালতের হাতে থাকে শেষ এবং সবথেকে বড় অস্ত্র। আদালত তখন ওই বেআইনি কনস্ট্রাকশনটা ভেঙে ফেলার মানে ডেমোলিশনের অর্ডার দিতে পারে। আচ্ছা, এই যে 3 ফুটের নিয়ম, এটা কি শুধুই দুটো প্রতিবেশীর ঝগড়া মেটানোর জন্য? একদমই নয়। এর পেছনে কিন্তু অনেক বড় কারণ আছে, আপনার আর আপনার পরিবারের সেফটি। চলুন দেখি এই নিয়মটা না মানলে লং টার্মে কি কি বিপদ হতে পারে। একবার ভাবুন তো, যদি হঠাৎ আগুন লাগে বা ভূমিকম্প হয়, তখন ওই 3 ফুট ফাঁকা জায়গায় তো আপনার জীবন বাঁচাতে পারে, তাই না? শুধু এটাই নয়, মিউনিসিপ্যালিটিও কিন্তু আপনার বাড়ির বিরুদ্ধে কেস করতে পারে। আর একটা কথা খুব জরুরি, গায়ের জোর বা পলিটিক্যাল পাওয়ার কিন্তু চিরদিন থাকে না, আজ আছে কাল নাও থাকতে পারে। তাহলে সারা জীবনের জমানো টাকা দিয়ে বানানো বাড়িটাকে কেন এমন একটা রিস্কের মধ্যে ফেলা? এই প্রশ্নটা কিন্তু নিজেদের করা খুব দরকার। সামান্য একটুখানি জায়গা বেশি পাওয়ার লোভে নিজের জীবনের সবথেকে বড় ইনভেস্টমেন্টটাকে বিপদে ফেলা, এটা কি আদৌ ঠিক? নিয়ম মেনে চললে কিন্তু এই সম্পদটা সারা জীবনের জন্য সেফ থাকবে। মাত্র ৩ ফুট শুনতে হয়তো খুব সামান্য লাগছে, কিন্তু এইটুকু ডিস্টেন্সই একটা বিশাল পার্থক্য করে দেয়। কিসের পার্থক্য? আপনার সেফটি আর আপনার মানসিক শান্তির। তাই এই 3 ফুটের নিয়মটাকে একটা বাধা হিসেবে দেখবেন না প্লিজ। এটাকে ভাবুন আপনার সারা জীবনের ইনভেস্টমেন্টের জন্য একটা সুরক্ষা কবচ।
এই নিয়মটা কিন্তু আসলে আমাদের সবার সুরক্ষার জন্যই তৈরি। শেষ করার আগে শুধু এই একটা প্রশ্ন থাকল, আপনার সারা জীবনের স্বপ্নের বাড়ি, আপনার জীবনের সবথেকে বড় ইনভেস্টমেন্ট, সেটা কি সত্যি সব দিক থেকে সুরক্ষিত? আইন মেনে তৈরি তো? কারণ দিনের শেষে নিজের সম্পত্তির সুরক্ষা কিন্তু নিজেরই হাতে।